নমস্কার বন্ধুরা, চলে এলাম সকালের একটা জলখাবার রেসিপি নিয়ে, ডালিয়ার উপমা রেসিপি। তাহলে দেখে নিন। প্রথমে আমি ডালিয়া নিয়েছি 1 বাটি, আর সেটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব। ডালিয়াটা ভেজে নেব, একটু হালকা সেন্ট বেরোলে আমি ডালিয়াটাকে নামিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প করে সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো অল্প করে হিং। এর মধ্যে দিয়ে দেবো গাজর, ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে আমি ভাজতে থাকবো। যখন দেখবে একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো বিউলির ডাল। বিউলির ডালটাও আমি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার ডাল আর সবজিটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ আমি এইভাবে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এদিকে আমি যে ডালিয়াটা ভেজে রেখেছিলাম, সেটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে জলটাকে ঝরিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবার কিছুক্ষণ আমি কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না বন্ধুরা, জলের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে। এখানে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার একদম সব সবজি ডাল সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা। সবশেষে দিয়ে দেবো কারি পাতা কয়েকটা, আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ ঘি। দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো, নিলেই একদম রেডি। এটা অনেকে সুজি দিয়ে করে, আমি এটাকে ডালিয়া দিয়ে করেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।